হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি আরও একটা বেবি ফতুয়ার ডিজাইন নিয়ে। এই ডিজাইনটা করেছি আমি মান্ডালা ডিজাইন। তো চলুন কিভাবে কাজটা করেছি সেটা দেখে নিই। এই কাজটি করার জন্য আমাদের যে বর্ডার লাইনগুলো ছিল বা যে ডাবল লেয়ারের লাইনগুলো ছিল, সেই লাইনগুলোর কাজ আমি আগে করব। এজন্য আমি এখানে ক্রিস ক্রস সেলাই ব্যবহার করছি। আর এই সেলাইটা করার জন্য আমি 2 গুণ সাদা কালারের সুতা ব্যবহার করেছি। এই সুতাকে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতা বলা হয়। এই সুতাগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। এখন দেখুন আমি কাজটা কিভাবে করছি আপনাদের বুঝিয়ে দিই। আমি আগের কাজটা যেখানে করছি তার মাঝখান থেকে কাজটা উঠিয়ে বা সুইটা উঠিয়ে একটা প্যাচ দিয়ে নিচ্ছি। আবার বুঝিয়ে দিচ্ছি, মাঝখান থেকে সুইটা উঠিয়ে সুইয়ের বাইরে থেকে প্যাচটা নেবেন, ভিতর থেকে নেবেন না, তাহলে চেন সেলাইয়ের মতো হয়ে যাবে। এটা সুইয়ের বাইরে থেকে নিতে হবে সব সময়। আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে এই কাজটা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। আর এই কাজের আলাদা ভিডিও বা বর্ডার লাইন ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এখানের যে ফুলটা করেছি, যে অর্ধেক শেপটা, সেই অর্ধেক শেপের কাজটা করব। এই জন্য আমি 2 গুণ ফিরোজা কালারের সুতা ব্যবহার করেছি। আর এই সুতাটাও সেম সুতা, সুতি ভয়েল সুতা। আর এখানে আমি শার্টিং স্টিচ দিয়ে কাজটা করব। শার্টিং স্টিচ কীভাবে করতে হয় সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি যেখানে ড্রয়িংটা করেছি, সেই ড্রয়িংয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সুইটা উঠিয়ে নিলে শার্টিং স্টিচ হবে। আপনারা চাইলে একটা একটা করে সেলাই দিতে পারেন বা এক পাশে এভাবে ঢুকিয়ে কাজটা করতে পারেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি তাড়াতাড়ি কাজটা করার জন্য এপাশ ওপাশ করে সুই একবারে বের করছি। এখানে শার্টিং স্টিচ বাদ দিয়ে আপনারা চাইলে ফ্রেঞ্চ নট সেলাইও ব্যবহার করতে পারতেন। তো আমি ভাবছি যে শার্টিং স্টিচ দিয়ে কাজটা করলে ভালো হবে, এজন্য এটাই করছি। দেখুন আমার শার্টিং স্টিচের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে শেপটা সুন্দর আসার জন্য যে পিঁপড়ার শাড়ি আছে, সেই পিঁপড়ার শাড়ি বা ব্যাক স্টিচ 4 সেটা ব্যবহার করব। এজন্য আমি আগের যে সেলাইটা নিচ্ছি তার পেছন থেকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে আপনারা কাঁথা স্টিচও বলতে পারেন। আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পাতার কাজ করব। পাতার কাজ করার জন্য আমি এখানে 2 গুণ গোলাপি কালারের সুতা ব্যবহার করেছি। আর এখানে আমি ফিশবন স্টিচ ব্যবহার করব। ফিশবন স্টিচ দিয়ে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যায়, দেখতেও অনেক ফ্লাফি লাগে, সুন্দর লাগে। এজন্য এই সেলাইটা আমি সবসময় করি। এখানে আপনারা চাইলে অন্য শার্টিং স্টিচও ব্যবহার করতে পারতেন। তো এখানে ফিশবন স্টিচ দিয়ে আমি কাজটা করছি, যেহেতু পাতার কাজ বা ফুলের কাজ, এই জন্য ফিশবন স্টিচই ব্যবহার করছি। ফিশবন স্টিচ কীভাবে করতে হয় দেখুন। প্রথমে একটা জায়গায় সুতা উঠিয়ে প্রথম সুতাটা একটু বাড়তি করে নেবেন, আর পরের সুতাগুলো একটু নিচে নামিয়ে নামিয়ে করবেন, তাহলে একটা পাতার শেপ চলে আসবে। ফিশবন স্টিচ বা খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট যেটা বলে, সেটা দিয়ে আমি এখানে দ্বিতীয় লেয়ারের পাতাগুলো করে নিলাম। ওইখানে আমি হলুদ কালারের পাতা ব্যবহার করেছি বা সুতা ব্যবহার করেছি। এখন আমি আমার তৃতীয় লেয়ারে যে গোল গোল রাউন্ডগুলো ছিল, সেই রাউন্ডগুলোতে শার্টিং স্টিচ ব্যবহার করছি। এই জন্য আমি এখানে আবার ফিরোজা কালারের সুতা দিয়ে নিয়েছি। আমি এটা ছোটো বাচ্চাদের বেবি ফতুয়া করছি, এই জন্য আমি এখানে মাল্টি কালারের সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে এক কালারের সুতা দিয়েও কাজটা করতে পারেন। শার্টিং স্টিচ কীভাবে করতে হয় সেটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি, তারপরেও আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে আমার যে নতুন নতুন ভিডিও সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আর দেখে দেখে অনেক কাজ শিখতে পারবেন। শার্টিং স্টিচ দিয়ে আমি এই পুরো লাইনটাই শেষ করে নেব। এখন আমরা চতুর্থ লেয়ারের কাজ করছি। চতুর্থ লেয়ারে আমাদের যে শঙ্খগুলো ছিল সেই শঙ্খর কাজগুলো করছি। এই শঙ্খর কাজ করার জন্য আমি এখানে 2 গুণ গোলাপি কালারের সুতা ব্যবহার করেছি, এটাও সুতি লাচ্ছি সুতা। আর এখানে আমি যে স্টিচটা ব্যবহার করছি বা সেলাইটা ব্যবহার করছি সেটা হচ্ছে কোরাল স্টিচ বা গিট সেলাই। দেখুন কিভাবে কাজটা করছি। চওড়াভাবে আপনারা যে এখানে ড্রয়িংটা করেছেন সেই ড্রয়িংটা লম্বাভাবে নেবেন না, চওড়াভাবে নিয়ে সুইটা চওড়াভাবে উঠাবেন। ওঠানোর পর সুইয়ের উপর থেকে একটা প্যাচ দিয়ে নেবেন। দেখুন আমি আবার বুঝিয়ে দিচ্ছি, চওড়াভাবে সুইটা উঠিয়ে
শুয়ের উপর থেকে একটা সুতা দিয়ে প্যাচ দিয়ে নিচ্ছি। এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছি। আপনারা একটু দেখুন, আমার কথা যদি না বুঝতে পারেন কাজগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি চওড়া করে প্রথমে সেলাইটা উঠাচ্ছি, উঠানোর পর সুতাটা শুয়ের উপর দিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব। এখন আমি এর ভিতরে শার্টিং স্টিচ দিয়েই আবার কাজ করব। আর এখানে আমি হলুদ কালারের সুতা ব্যবহার করেছি। এটাও সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা। এখানে আমি পাতার যে শেপটা করেছিলাম সেই শেপের মতো করেই কাজটা করব। প্রথমে আমি একটু বড় নিব, তারপর ছোট ছোট সাইড দিয়ে শার্টিং স্টিচ নেব। এটা হচ্ছে কোণ বা পিরামিড আকৃতির যেটা বলা হয় সেটা করছি। বেবি ফতোয়ার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। এটা ড্রয়িং ভিডিও আছে, কাটিং ভিডিও আছে, স্টিচিং ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজগুলো করে নিব। এখন আমার শেষ লেয়ারের কাজটা করব। এজন্য এখানে আমার পাতা ছিল, পাতার কাজ করার জন্য আমি এখানে 2 গুণ জলপাই কালার, যে সিদ্ধ জলপাই কালার বলে সেই সিদ্ধ জলপাই কালারটা ব্যবহার করছি। এটাও সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা। আর এই কাজটি আমি করব ফিশ বন স্টিচ দিয়ে। এই ফিশ বন স্টিচ বা খেজুর কাটা ভরাট বা বাঁশ কাটা ভরাট কীভাবে করতে হয় সেটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে আর একটু দেখুন কিভাবে কাজটা করছি। একটু সেলাইটা একটু মানে ঘন ঘন নেবেন বা টাইট করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের সেলাইটা ফাঁকা দেখা যাবে না, অনেক ফ্লাফি দেখা যাবে, ফুলে ফুলে থাকবে, খুব সুন্দর দেখা যাবে। আমি সেম এই সুতা দিয়েই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। আর এই বেবি ফতোয়ার এই লেয়ারের কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে এই সেলাই দিয়ে। এখন আমি বাকি যে কাজটা আছে ওটা কমপ্লিট করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখন আমার ডান পাশের যে কাজটা ছিল ফতুয়ার ডান পাশে, সেখানেও আমার যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করব। এই জন্য এখানে আমি পাতার কাজটা বা ফুলের কাজটা করার জন্য এখানে সিদ্ধ জলপাই কালারের সুতা 2 গুণ ব্যবহার করছি। আর এই সুতাটাও সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা। এখানে আমি ফিশ বন স্টিচ বা খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট যেটা থাকে সেটা দিয়েই করছি। আর এই সেলাইটা তো আমি এই সেলাই দিয়েই আমি সম্পূর্ণ পাতার কাজ বা ফুলের কাজগুলো কমপ্লিট করলাম। এই জন্য এই সেলাই বোঝানোর আর কিছুই নেই। আপনারা একটু দেখুন আমি কীভাবে কাজটা করছি। সেম এই সেলাই দিয়েই আমি এখানে সম্পূর্ণ পাতাগুলো করে নিব। আর ভেতরে শার্টিং স্টিচ ব্যবহার করব। এটাই মূলত সেলাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটি আপনারা আপনাদের বেবিদের পাঞ্জাবি বা বড়দের পাঞ্জাবির ক্ষেত্রে করতে পারেন, ফতোয়ার ভিতরে করতে পারেন, বা এই পাতাগুলো বা ফুলগুলো ছোট ছোট করে বাচ্চাদের কামিজের ভিতর, বড়দের কামিজের ভিতর, ওড়নার ভিতর করতে পারেন, তাহলে খুব সুন্দর দেখা যাবে। আর এখানে যে রাউন্ডটা করছি, এই রাউন্ডটা করার জন্য আমি ফিরোজা কালারের 2 গুণ সুতা ব্যবহার করছি। আর এখানে আমি শার্টিং স্টিচটাই ব্যবহার করছি। আর শার্টিং স্টিচ কীভাবে করতে হয় সেটাও তো আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমি সেলাইয়ের পিছনে কিভাবে গিট দিই সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর লাস্টের যে আমার লম্বা লম্বা লাইনের কাজটা ছিল সেখানেও আমি গিট সেলাইটা ব্যবহার করছি। আর এই সেলাইটা নেওয়ার জন্য আমি এখানে সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা, গোলাপি কালারের 2 কালারের সুতা বা 2 গুণ সুতা ব্যবহার করছি। এই 2 গুণ বা 2 তার সেম কথাই। এই সেমভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করব। আর আমার যে নিচে কাজটা আছে এই কাজটা করার জন্য আমি এখানে শার্টিং স্টিচ দিয়ে নিব। আমি সেম সুতাই ব্যবহার করছি। আর এই সেলাইটা দিয়ে আমরা আগের শঙ্খর কাজটা করেছিলাম, মানে 2-3টা সেলাই দিয়েই আমি পুরো মান্ডালা ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। আমি ফিনিশিং লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।